বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মের মানুষদের উপর আক্রমণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি আমরা বাঙালি দলের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবার থেকে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। উগ্র মৌলবাদীদের হাতে বাংলাদেশে বসবাসকারী সনাতন হিন্দু ধর্মের মানুষরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। সর্বশেষ সংযোজন হল বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে ধর্মগুরুকে বাংলাদেশের ডিবি গ্রেপ্তার করে। এরপর থেকে বাংলাদেশে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি হয়। শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মের মানুষদের উপর অত্যাচার বন্ধ করার দাবিতে এবং ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে অতি সত্বর মুক্তির দাবিতে আগরতলার শিবনগর স্থিত আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলের নেতা কর্মীরা। আপনারা সবাই জানেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশের উপর, বাংলাদেশের মধ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে রয়েছে তাদের উপর গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে এই যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে তাদের আমলে পরপর আক্রমণ সংঘটিত হচ্ছে। কি তাদের অপরাধ? তারা তো বাংলাদেশের ভূমিপুত্র, হিন্দু বলি খ্রিস্টান জৈন বুদ্ধ যারাই আছে সবাই ভূমিপুত্র, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তাদের বাড়িঘর দোকানপাট চালিয়ে দৈহিকভাবে আক্রমণ করে অনেকের মধ্যে নিহত হয়েছে, আহত হয়েছে অনেক, কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস। এই অবস্থা থেকে বাঁচার কোনো উপায় না দেখে সেখানকার সবাই সংখ্যালঘুরা এরা একত্রিত একটা সংস্থা তৈরি করেছে। এই সংস্থার মাধ্যমে আদ্যবাদাবিতে তাদের আন্দোলন চলছে। এই জায়গায় দাঁড়িয়ে সেখানকার যারা তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলনকে কমিয়ে দেওয়ার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র কেস মামলা করছে। এবং এই যে সংস্থা যারা তৈরি হয়েছে তার মুখপাত্র চিন্ময় দাস সহ আরও যারা রয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুদিন আগে। এর মুক্তির দাবিতে না মুক্তির দাবিতে আন্দোলন সারা দেশে চলছে। আমরা লক্ষ্য করলাম কি তাকে মুক্তি দেওয়া হয়নি, তাকে অ্যারেস্ট করে জেলে পুরে দেওয়া হয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে সেখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে মৌলবাদীরা এই গত দুদিন আগে বিরাট আক্রমণ করেছে। এই আক্রমণে অনেকে আহত হয়েছে, একজন নিহত হয়েছে। এর প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ। আমরা চাই বাংলাদেশের যারা ভূমিপুত্র সংখ্যালঘু ধর্মীয় রয়েছে তারা সেখানেই তাদেরকে বাঁচার অধিকার, ধর্মীয় মানে কী বলবো স্বাধীনতা ভোগ করার অধিকার তাদেরকে দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে এটা আমাদের নৈতিক দায়, নৈতিক কর্তব্য, মানবতার বিপন্ন। আমাদের পাশের রাষ্ট্রে যারা রয়েছে বাংলাদেশে আমাদের একটি কাজেই এই দায়িত্ব আমরা এড়াতে থাকি না বলে আজকে আমরা পক্ষে নেমেছি। আমরা আহ্বান করব আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের ভারতের যারা ধর্মপ্রাণ মানুষ, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ দাঁড়ানোর জন্যে এবং বাংলাদেশ সরকারের কাছে যারা ক্ষমতায় রয়েছে তাদের কাছে দাবি করছে এই যাকে গ্রেপ্তার করেছে তার মুক্তির ব্যবস্থা করা হোক, যারা দোষী আক্রমণকারী তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা সংখ্যালঘু তাদের সেখানে নাগরিক অধিকার দিয়ে ধর্মীয় স্বাধীনতা ভোগ করার, বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করা হোক। এই বার্তাটুকু আজকে আমরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দিতে চাই। গৌরাঙ্গ রুজপাল, সচিব, আমরা বাংলা ত্রিপুরা। দেখা যাচ্ছে ক্রমাগত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, তার পাশাপাশি মন্দিরগুলো ভাঙচুর করা হচ্ছে। একদম এই বিষয়ে আপনি কি বলবেন? একদম এই পর্যন্ত অনেক মন্দির মানে কি বলবো সেই এই ঘটনা না তারও আগের থেকে যে কোনো একটা সামান্য একটা অজুহাতকে কেন্দ্র করে মন্দিরের উপর আক্রমণ। আরে মন্দিরটা কি দোষ করলো? ধর্ম যার যার, ব্যক্তিগতভাবে ধর্ম সাধনা করেন মানুষ বাড়িতে, আর সমষ্টিগতভাবে কেউ করে মন্দিরে, কেউ করে উপাসনায়, কেউ করে গির্জাতে, মসজিদে। তো এই মন্দির কি দোষ করলো? আসলে এটা টার্গেট মন্দিরকে কেন্দ্র করে এই জাতির উপর ধর্মীয় ভাবনার উপর আঘাত দেওয়া, করে তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। এই করতে করতে তো অনেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কাজে এই পরিস্থিতি চলতে থাকলে যে 2 কোটির মতো সেখানে সংখ্যালঘু আছে তারাও চলে যাবে এখান থেকে। এই হচ্ছে টার্গেট। এর জন্য এরা একের পর এটা করে চলেছে। আইনের শাসন তো নেই সেখানে। সেখানকার যে গভর্নমেন্ট তারা এই বিষয়ে মানে কীভাবে দেখছে মানে এই ব্যাপারটাকে? যারা গভর্নমেন্টের ক্ষমতা রয়েছে বরাবরই আমরা দেখেছি হাসিনার আমলে একটু পরিস্থিতি কম ছিল, কিন্তু যারাই যখন ক্ষমতা হয়েছে এখন রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার, তার আগেও যে জিয়ার যে সরকার ছিল সব আমলে দেখেছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ।
এরা মুখে বলে না আমরা কারোর উপর আক্রমণ হতে দেবো না, বাংলাদেশ সবারই দেশ, সবারই জায়গা, হিন্দু মুসলমান নির্বিশেষে সবারই এইখানে বাঁচার অধিকার আছে। কার্যক্ষেত্রে কিন্তু তার ঠিক উল্টোটি হচ্ছে, এখন আরো বেশি করে হয়ে চলছে। বর্তমানে যারা ক্ষমতা রয়েছে এটা সবাই জানে যে মৌলবাদীরাই এখন ক্ষমতায় বসে আছে। এই ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার আড়লে মৌলবাদীদের অঙ্গুলি হেলনেই সেখানকার সরকার চলছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।